তো বিষয় হচ্ছে যে চ্যানেল পরিচালনার কিছু নিয়ম কারণ, ঠিক আছে। তো একটা চ্যানেল পরিচালনার নিয়ম হচ্ছে চরিত্র নির্বাচন এবং ক্রিয়েশন। একটা চরিত্র হইলেই হবে না, চরিত্রের ভিতরে মায়া মহব্বত ভালোবাসা বা একটা আকর্ষণীয় নায়ক যদি সুন্দর না হয়, ওই ছবি কি আপনারা দেখেন? আমরা দেখি না। নায়ক নায়িকা যদি পছন্দ না হয় আপনার, আপনি কিন্তু ছবি সিনেমা হলে যান না। তদ্রুপ আপনার যদি চ্যানেলের নায়ক ভালো না হয়, ক্যারেক্টার যদি সুন্দর না হয়, ক্যারেক্টারের ভিতরে যদি ওরকম আহ মানে আকর্ষণ না থাকে, সেটা মায়াবী হোক বা তার নির্দোষ চাহনি হোক বা নিষ্ঠুর আচরণ বা অপরাধী হোক বা এতিম হোক, এরকম কোনো বিষয়গুলো আপনার ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে। একটা ছবি জেনারেট করতে দরকার হলে আপনি ক্যারেক্টার নির্বাচন করতে গিয়ে 20টা ছবি জেনারেট করেন, মানে 20 প্রকারের আপনার ক্যারেক্টারের পোশাক দিয়ে হোক, তার মুড দিয়ে হোক। মুড কি জানেন? মুড হচ্ছে যে তার চোখে মুখে যে একটা ছাপ এবং ভাব, এটা হচ্ছে মুড। দেখা হলো আপনি কষ্টে আছেন বা খুব টেনশনে আছেন, আজকে টাকার দরকার, অমুক মানুষকে আজকে টাকা দিতে হবে, নাহলে কিন্তু আপনার খবর আছে, অপমানিত বা অপদস্থ হইতে পারেন। আপনাকে সারাদিন যতই ভালো মন্দ খাওয়া হোক, যতই ঘুরানো হোক, আপনার ভিতর থেকে ওই টেনশনের ছাপটা কিন্তু যাবে না। এটাই হচ্ছে মুড। তো আপনার চরিত্রের মুড থাকতে হবে। চরিত্র একেবারেই জঙ্গল মঙ্গল আবার দেওয়া যাবে না, মোটামুটি মানে হালকার ভিতরে, ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন হালকার ভিতরে, যাতে তার চোখে মুখে আপনি যেই ধরনের, যদি চান যে না আমার ক্যারেক্টারের চরিত্র হবে আবেগ, আবেগ থাকবে, বা তার মায়াবী একটা চাহনি, নির্দোষ চাহনি থাকবে, ঠিক আছে, বা সে এতিম থাকবে, একটা এতিম বাচ্চা পোশাক আশাক কেমন হয়, তার চেহারা, বডি স্ট্রাকচার, ল্যাঙ্গুয়েজটা কেমন হয়, ওইটার উপর ভিত্তি করে আমাদের ক্যারেক্টার, এই যে বিষয়গুলো যেগুলো আছে আপনি যেইটা সিলেক্ট করেন, ঠিক আছে। যদি মনে করেন যে আপনার ক্যারেক্টারটা হবে নির্দোষ চাহনি, তাহলে ক্যারেক্টারটা ওইরকমই হবে, নির্দোষ চাহনি, ঠিক আছে। বা দেখা যায় যে একটা কাজের মেয়ে অথবা মা বাবাহীন একটা সন্তানের উপর মানুষের যে আচার আচরণ হয়, মানুষের ঠোকর খাইতে 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 লোক চেহারাটা দেখা যায়, চেহারার ভিতরে তার যে সে একটা অপরাধী, যে সে দুনিয়ায় যে আসছে এইটাই তার অপরাধ, এই ধরনের অপরাধী, ঠিক আছে, এই ধরনের চরিত্র থাকতে হবে। তো চরিত্র যদি ভালো না হয়, সুন্দর না হয়, আপনি যত ভিডিও বানান আপনার ভিডিওতে ভিউজ আসবে না, আপনার ভিডিও মানুষ দেখবে না। চরিত্র যেমন ভালো সুন্দর হইতে হবে, আপনার আপনার গল্পটাও ভালো হইতে হবে, ঠিক আছে। গল্প শুরু শেষ এবং এই মধ্যাহ্ন গল্প, স্টার্টিং এ এমন একটা পয়েন্ট থাকবে যে মানুষ দেখেই ওখানে ব্রেক দিবে, যে দেখি তো কি আছে, তারপরে গল্প, তারপরে শেষে কি ফিনিশিং, যে সে যদি এমনও হইতে পারে যে ব্যর্থতা থেকে সে সফল হয়েছে, বা সাধারণ মানুষ থেকে সে অসাধারণ মানুষে পরিণত হয়েছে, বা সে অনেক দুঃখ কষ্ট নিয়ে জীবনযাপন করত, কিন্তু পরিশ্রমের মাধ্যমে সে এখন খুব ভালো একটা পর্যায়ে আছে, অনেক গর্জিয়াল লাইফস্টাইল হয়েছে, বা সে গাড়ি বাড়ির মালিক হয়েছে, বা সে নেতা হয়ে গেছে, এইরকম একটা ফিনিশিং থাকতে হবে, তৃপ্তি, ঠিক আছে। তো এই বিষয়গুলো তো আপনাদেরকে প্রথম ক্লাসে আলোচনা হয়েছে যে আমাদের গল্পের ভিতরে হার্ট ব্রেকিং বিষয়গুলো থাকবে, ইমোশনাল এগুলো থাকবে, ঠিক আছে। তো আরো কিছু বিষয় আমাদের ভিডিওতে থাকতে হবে। তারপরে আমরা সবার শেষে ক্যারেক্টার নির্বাচন বা ক্যারেক্টার ছবি কয়েকটা জেনারেট করব, যে আসলে আমাদের ক্যারেক্টারটা কিরকম হবে। তো ভিডিওর ক্ষেত্রে স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট হলো ভিডিওর আত্মা, যে স্ক্রিপ্টের মাধ্যমে আমরা টেক্সট টু ভিডিও অথবা ফ্রেম টু ভিডিও জেনারেট করব। একটা ভিডিওতে প্রথম 3 সেকেন্ড, যেটা বললাম যে হুক, হুক বলতে পারেন বা ট্রেইলার বলতে পারেন, যে প্রথম 3 সেকেন্ড আমাদের ট্রেইলার থাকবে। তারপরে যদি আমাদের গল্প 30 সেকেন্ড হয়, তাহলে 4 থেকে 20 সেকেন্ডের মধ্যে আমাদের গল্প থাকবে, ভিজুয়াল, আবেগ, এটা একটা গল্প, হিস্টোরি থাকবে বা স্টোরি। আর বার্তার শেষে 21 থেকে 30, মানে 7 সেকেন্ড, 6-7 সেকেন্ড আশা বা কোনো শিক্ষা দিয়ে আমাদের শেষ করতে হবে, বা কোনো সফলতা দিয়ে শেষ করতে হবে, বা তৃপ্তি দিয়ে শেষ করতে হবে, যাতে দর্শক দেখার পরে যে না এটা উচিত শিক্ষাই হয়েছে, বা সে আসলে সফল হয়েছে, যাতে দর্শকের ভিতরে একটা তৃপ্তি পায়। তৃপ্তি পেলে তখন সে লাইক এবং সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। আর লাইক সাবস্ক্রাইবের জন্য আমাদের আলাদা একটা ক্লাসই থাকবে, ওটা একটা ইন্ড ক্লাস, ঠিক আছে। এটা কিছুদিন পরে, আগে আমরা ভিডিও বানানো শিখি,
ক্যারেক্টার নির্বাচন করি, চ্যানেলটাকে আগে রেডি করি, তারপরে মানসিকভাবে প্রস্তুতি নেই যে কোন ধরনের ভিডিও নিয়ে আমি কাজ করব। এই মেন্টালিটি প্রিপারেশনগুলো আমরা আগে নেই। তারপরে হচ্ছে বাক্য ছোট রাখুন, সবার সাথে কথা না বলে একজন ব্যক্তির সাথে কথা বলুন, একজন বা দুইজন। যে ক্যারেক্টার ওই 4 জন 5 জনকে যদি একসঙ্গে করেন তাইলে আপনার গল্প গেছে, বা আপনি ওই গল্পটা ক্রিয়েট করতেও আপনার অনেক কষ্ট হবে এবং গল্পের সৌন্দর্য হারাবে। সর্বোচ্চ 1 জন 2 জন, 3 জনটা বেশি হয়ে যায়, 2 জন হইলে যথেষ্ট। যে ঘটনাগুলো আমরা তৈরি করব 2-3 জনের মধ্যে শেষ। সিঙ্গেল হইলেও আরো ভালো, যে সে দেখেন খুব পরিশ্রম করতেছে, হার্ড পরিশ্রম করতেছে, মাটি কাটতেছে, বা এদিকে মানুষের বাড়িতে কাজ করতেছে, কাজ করতে করতে সে আস্তে আস্তে তিলে তিলে টাকা জমাইতেছে। সেই টাকা দিয়ে সে ছোট্ট একটা ফলের দোকান দিছে, প্রতিনিয়ত তার ফল বা তার একটা চার দোকান দিছে, তার চা ভালো, মানুষজন তার ভালো চা এবং তার ভালো ব্যবহার, এটার উপর ভিত্তি করে কন্টিনিউ তার দোকানে আসতেছে, তার কাছে সদাই নিচ্ছে, দিনে দিনে সে টাকা জমাচ্ছে, তার ব্যবসাটা বড় হচ্ছে, বড় হইতে হইতে সে একদিন অনেক বড় লোক হয়ে গেছে। এরকম কিছু বিষয় আমাদের গল্পতে থাকবে। তো ছোট ছোট সাউন্ড ইফেক্ট আপনার দৃশ্যের প্রাণ দেয়। যে ঘটনার সাথে ধরেন সে হাঁটতেছে, তাহলে হাঁটলে তার হাঁটার শব্দ আমাদের লাগবে, ঠিক না? এই যেমন পায়ের শব্দ। তারপরে উইন্ড, বাতাস, সে একটা জায়গায় দাঁড়াই আছে, হঠাৎ ঝড় আসলো, তো ঝড় আসলে তো ঝড়ের বাতাসের শব্দ থাকতে হবে। হঠাৎ বৃষ্টি আসলো, তো বৃষ্টি পড়ার শব্দটা আমাদের লাগবে। তার দেখা হলো সে ভয় পাইলো বা তার হার্টে একটা হৃদয় স্পন্দন তৈরি হলো, এরকম কিছু। এটা লেয়ার বিন্যাস, এটা আমরা প্র্যাকটিক্যালি যখন ভিডিও বানাবো তখন এটা দেখব। তারপরে এই সাউন্ডগুলো আমরা কোথায় পাবো? মুড অনুযায়ী সার্চ করুন। স্যাড, স্যাড লিখে, হোপফুল লিখে, আশা লিখে সার্চ, সিনেমাটিক, এগুলো আমরা ইউটিউবে যে লাইব্রেরি আছে, অডিও লাইব্রেরি, ওটা ফ্রি মিউজিক, ফ্রি কপিরাইট ফ্রি মিউজিক, ওখানে পাওয়া যায়। আর ওটার সাথে সবচেয়ে ভালো হচ্ছে এলিভেন ল্যাবে পাওয়া যায়। এলিভেন ল্যাবে নিজেই আপনি চাইলে আপনি যেরকম সাউন্ড তৈরি করতে চান, আপনি ওইভাবে প্রম্পট লিখে কমান্ড দিবেন, ওই রকম সাউন্ড জেনারেট করে দিবেন। তারপরে আমাদের আবেগপূর্ণ গল্পের জন্য পিয়ানো, ভায়োলিন ব্যবহার। মানে এই যে করুণ বাঁশির সুর, দেখা যায় একটা নর্মাল একটা ভিডিওকেও কিন্তু একটা প্রাণ দেয়, এবং নর্মাল একটা ভিডিওর মধ্যে একটা করুণ বাঁশির সুর দিলে দেখা গেলো আপনি একটা প্রাকৃতিক সিনারি করছেন, নদী, কাশফুল, পরন্ত বিকাল, নরম আলো, ছায়াযুক্ত গাছের নিচে, এরকম একটা ভিডিও করে যদি একটা মিউজিক দেন, করুণ মিউজিক, ওই ভিডিওটাও কিন্তু আমরা দেখি, শুনি বাঁশির সুরটার জন্য। তদ্রুপ আমাদের গল্পের ভিতরে এরকম কিছু থাকবে বা রাখতে হবে। খুশির বন্ধুত্বের সিনের জন্য সফট গিটার ব্যবহার করুন। মিউজিকের ভলিউম সবসময় ডায়ালগ বা সাউন্ড ইফেক্টের নিচে রাখুন, সাউন্ডটা যাতে পরিষ্কার শোনা যায়, ভয়েসটা, ল্যাঙ্গুয়েজটা বা ডায়ালগটা তার নিচে সাউন্ডটা থাকবে হালকা করে। একাধিক ক্লিপ জোড়া লাগানো, যেমন আমরা অ্যানিমেটেড ভিডিও, ফ্রেম টু ভিডিও বা ছবি টু ভিডিও যখন তৈরি করব, আমাদের একাধিক ছবি জেনারেট করতে হবে এবং ওই ছবি থেকে ভিডিও বানাইতে হবে। ভিডিও বানানোর পরে এই ভিডিওগুলোকে আমাদের কাট করতে হবে। কাট করে তখন আমরা ট্রানজিশন বা ওইখানে ইফেক্ট যা যা প্রয়োজন সেগুলো আমরা এখানে বসাবো, ঠিক আছে? সেটা আমাদের এডিটিং ক্লাসে এটা দেখানো হবে প্র্যাকটিক্যালি। একটি মাত্র ছবি পুরো গল্প বলতে পারে না। শর্টস বা রিলসের জন্য 8 থেকে 10টি ছবির একটি সিকোয়েন্স তৈরি করুন যা একে অপরের সাথে যুক্ত। একটা যদি 30 সেকেন্ডের গল্প করি, সেখানে 10টা সিন হইতে পারে, 10টা ক্লিপ হইতে পারে, 12টা হইতে পারে, 14টা হইতে পারে। ওয়াইড শট দিয়ে শুরু করুন পরিবেশ বোঝাতে, আবেগ দেখানোর জন্য কাছে জুম করুন। এগুলো হচ্ছে যে শর্ট, ক্যামেরার যে শর্ট, দেখা হলো সে কান্না করতেছে, তো কান্না করলে ক্যামেরাটা তার চোখ বরাবরে ধরতে হবে, ঠিক আছে? বা সে দৌড়াচ্ছে, তো দৌড়াইলে তার পা এবং রাস্তা, এটা লো অ্যাঙ্গেল শট, ঠিক আছে? এগুলা দিতে হবে। বানর ভাঙ্গা খেলনা পেল, বানর সেটাকে জড়িয়ে ধরলো, বৃষ্টি শুরু হলো, খেলনাটি হেসে উঠলো। এটা একটা জাস্ট উদাহরণ দিয়েছি, ঠিক আছে? যে আমাদের গল্পটা এইভাবে শুরু হবে, এইভাবে শেষ হবে। সব ছবি ক্রমানুসারে সেভ করুন, নাম দিতে হবে সিরিয়াল বাই সিরিয়াল। আপনি ছবি জেনারেট যখন করবেন, ছবির ক্রম সাজাবেন, 01, 02, 03, এইভাবে ক্রম সাজাবেন। 14টা হলে 14টা ছবি, 14টা সিরিয়াল দিবেন। আবার ভিডিও যখন জেনারেট করবেন তখন আবার 01, 02, 03, এইভাবে আবার 14 আর একটা ফোল্ডারে এইভাবে সিরিয়াল, তাহলে আমাদের ছবি ক্লিপগুলো হারাবে না। এরপরে একবার আপনার কাছে বেশ বা মূল একটা ভালো একটা ফাইনাল প্রম যখন আপনার কাছে থাকবে, পরবর্তীতে শুধু
সামান্য কিছু পরিবর্তন, ওই যেটাকে বললাম যে মশলার পরিবর্তন করে আমরা একটা সহজে খুব দ্রুত ভিডিও তৈরি করতে পারবো। এটা মাস্টার প্রম্পট, এগুলো আমি দিয়ে দেবো। আর আমাদের গল্পের ক্ষেত্রে এখানে দেখেন বলা আছে যে মানুষ ইফেক্ট মনে রাখে না, মানে এমন কিছু জঙ্গল মঙ্গল ঢুকাই দেওয়া যাবে না যে ইফেক্ট কিন্তু মানুষ মনে রাখে না। মানুষ মনে রাখে কি গল্প, অনুভূতি, ঘটনা, স্টোরি, এগুলো মনে রাখে। তো আপনি যখন দর্শককে কাঁদাতে, হাসাতে বা তাদের জীবনের সাথে মিল খুঁজে দিতে পারেন, তারা সাথে সাথে তা শেয়ার করে। এমনও কিছু ভিডিও বানাবেন যে মানুষের জীবনের গল্পের সাথে যাতে মিলে যায়। দুই চারটা, সবগুলা যে মিলবে এমন না, আমাদের গল্পে এরকম কিছু বিষয় থাকবে যে মানুষের জীবনের ঘটনার সাথে মিলে গেছে, বা আপনার পার্শ্ববর্তী এলাকায় ঘটছে, বা আপনার বাড়ির আশপাশে ঘটছে, বা আপনার শহরে ঘটছে, আপনার ইউনিয়নে ঘটছে, এরকম কিছু ঘটনাকে কেন্দ্র করেও আমরা চাইলে আমাদের নিশের সঙ্গে মিল রেখে আমরা ওই রিলেটেড ভিডিও বানাতে পারি। এখানে একটা উদাহরণ দিছে, একটি একাকী শিশু কুকুরছানাকে খাওয়াচ্ছে। বৃষ্টির মধ্যে বাসের অপেক্ষায় থাকা একজন মানুষ, একটি বানর তার খেলনা জড়িয়ে ধরে আছে। এই ছোট ছোট বাস্তব আবেগগুলোই রিও স্টাইলের চলচ্চিত্রের ভিডিও। জাস্ট একটা ক্লিপের উদাহরণ দিচ্ছি। বা আপনি আরেকটা কাজ করতে পারেন, যেমন আপনার নজরে পড়া 10টি প্রতিদিনকার আবেগের কথা লিখে রাখুন। এই নোটগুলি পরে আপনার স্ক্রিপ্ট হয়ে উঠবে। ঠিক আছে? যদি দেখা যায় রাস্তাঘাটে একটা হঠাৎ ঘটনা, এই যে অনেক ছেলে মেয়েরা কি করে যে অনেক এই রাস্তার পথ শিশুকে, ধরেন সে একটা বেলুন কিনে দিতেছে, একটা জুতা জামা ড্রেস কিনে দিতেছে, এগুলো কিন্তু ভিডিও করে। আপনারা দেখবেন যে অনেক ছেলে মোটর সাইকেলে মোশন ভিডিও করে। এরা রাস্তা দিয়ে যাইতে একটা পথ শিশু পাইছে, ওই শিশু কিন্তু জানেও না যে ভিডিও করতেছে, ক্যামেরা লাগাই দিছে ইয়াতে, ওই হেলমেটে। নাম টাম জিজ্ঞাসা করে, কি খাইছো, খাইছো কি নাই, সকালে কি খাইছো, বা ভাত, এটা সেটা এগুলো জিজ্ঞাসা করে 210 টাকা 50 100 200 500 টাকা হাতে ধরাই দেয়। তখন দেখেন ওই ভিডিও কিন্তু ভালো ভিউজ আসে। তাই আমাদের তো ওগুলা করতে যাবো না, আমরা বাড়িতে বসে ভিডিও বানাবো। আমাদের জাস্ট এগুলো শুধু মানে মাথায় রাখতে হবে এই বিষয়গুলো, যে কোন জিনিসগুলো মানুষের মনে হিট করে। আচ্ছা, আমরা একটা ধরেন ছবি জেনারেট করব, এটা হলো হার্ট ব্রেকিং। হার্ট ব্রেকিং এর যদি একটা ছোট গল্প, ধরেন রাস্তার ধারে নিথর হয়ে পড়ে আছে মা, আর অবুজ ছানাটি তার বুকের উপর শুয়ে বারবার মাকে জাগানোর বৃথা চেষ্টা করছে। এটা হলো মা বানর। আমি বানর দিয়ে বুঝাইতেছি যে একটা প্রাণীকে দিয়ে বুঝাইলে আপনারা ওই প্রাণীর নামটা শুধু চেঞ্জ করে দিবেন, অন্য প্রাণী হয়ে যাবে। রাস্তার ধারে নিথর হয়ে পড়ে আছে মা বানর, আর তার অবুজ ছানাটি তার বুকের উপর শুয়ে বারবার মাকে জাগানোর বৃথা চেষ্টা করতেছে। সে বুঝতে পারছে না কেন তার পরম আশ্রয়ের শরীরটা আজ বরফের মতো ঠান্ডা, কেন মা আজ হাজার ডাকেও চোখ মেলছে না। আকাশের বৃষ্টি আর ছানাটির চোখের জল এক হয়ে যাচ্ছে, কিন্তু তাকে আগলে রাখার সেই মমতাময়ী হাত দুটো আর কোনোদিন নড়বে না। কত দেখা যায় যে মৃত্যু পথযাত্রী, তার বানর ছানার মৃত্যু পথযাত্রী, যে সে এত ডাকাডাকি করতেছে কিন্তু সে ক্লান্ত, শুয়ে পড়ছে একবারে, নড়তেও পারতেছে না, হাতও উঠে না। কিন্তু তার মায়ের যে অভাবটা সে বুঝতে পারতেছে, যে আজকে কি হইলো, আজকে আমার কোলেও নিতেছে না, আদরও করতেছে না, কোথাও বলতেছে না। এই যে এই ধরনের ঘটনা, এগুলো আবেগ, এগুলো কাজ করে মানুষের হৃদয়ে, হৃদয় ভাঙ্গার মতো। ঠিক আছে? আচ্ছা, আমরা যদি এখন এখানে একটা এই যে হার্ট ব্রেকিং, হৃদয় ভাঙ্গার গল্প, এখানে বলা আছে এই গল্পের চরিত্রের জন্য একজন মা বানর। ধরেন আমাদের যে গল্পটার জন্য একটা বাচ্চা দরকার, একটা মা বানর দরকার, তাই না? তাইলে আমাদের একটা মা বানরের ছবি জেনারেট করতে হবে, একটা বাচ্চা বানরের ছবি জেনারেট করতে হবে, অথবা দুইজনে একসাথে। এই গল্পের চরিত্রের জন্য একজন মা বানর ও বানর ছানার চরিত্র তৈরির প্রম দাও, বাংলা ও ইংরেজি দুই ভাষায়। যাতে বাংলায় দিলে আমাদের সুবিধা, আমরা বুঝতে পারবো যে আসলে কি মানে উল্লেখ করছে। তারা দুজনেই হবে মানুষ সদৃশ্য বানর, পরনে হলুদ হাফ প্যান্ট ও গায়ে হলুদ কোটি থাকবে। হার্ট ব্রেকিং গল্পের সাথে তাদের চেহারা ও পোশাকের ও মুডের যাতে মিল থাকে। এখানে সিম্পল করে একটা বর্ণনা দিচ্ছি। ঠিক আছে? এটা এখন আমরা পুরোটাই যদি কপি করি, আপনারা কি করবেন, একটা গল্প অনুযায়ী টাইটেলটা বসাই দিবেন।
আর এই গল্পতে চরিত্রে যা আছে, যদি ভাই থাকে ভাই উল্লেখ করবেন, বোন থাকলে বোন, মা থাকলে মা, বাবা থাকলে বাবা, এইভাবে উল্লেখ করে এটাকে এই গল্প এবং নিচের টাইটেলটা কপি করে আমরা এখন ওই যে ফলোতে যাব। আমরা আসবো কোথায়, গুগলে আসার পরে ফলোর ওয়েবসাইটে ঢুকবো, ক্রিয়েট উইথ ফলো। তারপরে ক্রিয়েট ইমেজ, এখানে আসার পরে আমরা রেশিওটা এই যে সেটিংসে ক্লিক করার পরে এখানে 9:16 দিব, ঠিক আছে, যাতে লম্বালম্বি হয়। পোর্ট্রেট আউটপুট দিব কয়টা, 4টা। এখানে মডেল আছে 3টা। আপনি এই মডেল দিয়েও ছবি জেনারেট করতে পারবেন, এটা দিয়েও পারবেন, এটা দিয়েও পারবেন। ধরো এটা যদি তৈরি করতে চান তাহলে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে প্রম্পটটা দিয়ে দিবেন। ও সরি, আমরা আগে প্রম্পটটা জেনারেট করে নিয়ে আসি। আমরা যাব কোথায়, আমরা ওই টেক্সটটা দিব গুগল এআই স্টুডিও জেমিনিতে। এই যে গুগল এআই স্টুডিও, প্লেগ্রাউন্ড, তারপর ফিচার, ফিচার থেকে জেমিনি প্রো, তারপর এটাকে পেস্ট করে দেবো, দেওয়ার পরে সেন্ড। এখানে গুগল ড্রাইভ এনাবল করতে বলতেছে, এরকম যদি আসে এটাকে এনাবলে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার মেইলটা লগ ইন করতে বলবেন, মেইলটা দেখাই দিবেন, দিয়ে সাবমিট করলে এটা লগ ইন হয়ে যাবে। আমি কেটে দিতেছি, আমার এখানে লগ ইন করার দরকার নেই। তাহলে হবে কি, আপনি যে টেক্সট ইমেজগুলো জেনারেট করতেছেন এগুলো আপনাদের গুগল ড্রাইভে থাকবে। দেখেন এখানে ইংলিশ প্রম্পট দিছে, এখানে বাংলা দিছে। বাংলায় কি লিখছে, একটি অত্যন্ত করুণ ও হৃদয় বিদারক দৃশ্য, মানুষ সদৃশ্য অবয়বের একটি মা বানর বৃষ্টির মধ্যে রাস্তার ধারে নিথর হয়ে পড়ে আছে। কারণ বানররা তো ঘরে থাকে না, ওরা তো রাস্তায় বা বৃষ্টি হলে গাছের নিচে যে কোনো ঝোপে ঝাড়ে থাকে, তাই না? তার পরনে রয়েছে হলুদ রঙের কোটি এবং হলুদ হাফ প্যান্ট। তার শরীরটি বরফের মতো ঠান্ডা ও স্থির। মায়ের বুকের উপর শুয়ে আছে তার ছোট্ট অবুঝ ছানাটি, যার পরনেও একই রকমের হলুদ কোটি ও প্যান্ট। ছানাটি তার ছোট ছোট হাত দিয়ে মাকে আকুলভাবে জাগানোর চেষ্টা করছে। তার চোখে অঝোর কান্না এবং মুখে চরম হাহাকার ও বিভ্রান্তি ফুটে উঠেছে। আকাশ থেকে পড়া বৃষ্টির ফোঁটা আর ছানাটির চোখের জল একাকার হয়ে যাচ্ছে। পরিবেশটি অন্ধকারাচ্ছন্ন, নীলচে আবহাওয়া এবং অত্যন্ত বাস্তবসম্মত। আপনি চাইলে এটাকে কপি করে চেঞ্জ করতে পারেন। আপনি যদি এখানে চান কোনো কিছু পরিবর্তন করবেন, এগুলো পরিবর্তন করে আবার নতুন করে জেনারেট করতে পারেন। তো যাই হোক, আমরা এটা জাস্ট এই প্রম্পটটাকে, এই ইংলিশ প্রম্পটটা দিব আমরা। এটা বাংলা ইংলিশ দুইটা ভার্সনে দিছে আমাদেরকে। তারপর আমরা ফ্লোতে আসবো, আসার পর এখানে ক্রিয়েট ইমেজ, এখানে আরো মডেল আছে, এগুলো ভিডিও বানানোর মডেল, ঠিক আছে। এটা কিন্তু প্রিমিয়াম, ফ্রি না। ফ্রি তো ছবি জেনারেট করা যায়, তো দেখা যায় অল্প কিছু জেনারেট করা যায়, তারপরে আর জেনারেট হইতেছে না। আপনারা তো বুঝেন যে ফ্রি, ফ্রি জিনিসটা কি, সস্তার বার অবস্থা। আমরা এই একটা টুলস দিয়ে ভিডিও বানাবো, ছবি জেনারেট করব, এখানে অনেক কিছু আছে। তারপরে যে গুগল এই স্টুডিও এটা ব্যবহার করব, এখানে যে মডেলগুলো আছে সরি, তো পরে যাই। তাহলে আমরা এখানে ইমেজন 4 সিলেক্ট করি বা ন্যানো ব্যানানা সিলেক্ট করি, এখানে পেস্ট করার পরে সেন্ড বাটনে ক্লিক করি। যেহেতু আমরা 4টা আউটপুট দিছি, আমাদের একসঙ্গে 4টা ছবি জেনারেট হবে।
4টা হোক, 10টা হোক, 20টা হোক, আপনারা চরিত্র নির্বাচনের ক্ষেত্রে দেখেন, এটা রাস্তার উপরে দিছে, রাস্তার উপরে জিনিসটা বেমানান, এটাও রাস্তার মাঝখানে, এটা আসলে মানানসই হয় না। এটা ঠিক আছে যে একটু রাস্তার পাশে, মানুষজন নাই। এটা গাড়ি থেকে মানে ক্যামেরা শুটটা নিচ্ছে, ঠিক আছে। আর যদি আপনার কাছে মনে হয় যে না, এটা আমার কাছে ভালো লাগে না, সেক্ষেত্রে আবার জেনারেট করতে পারেন বা এখানে এডিট করতে পারেন। যে গাড়ি যাইতেছে, সে একটু রাস্তার পাশে, ক্লান্ত শরীর, অসুস্থ, সে শুয়ে শুয়ে পড়ছে। যদি আবার আমরা এখানে কমান্ড দেই, এবার একটা সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে, এজন্য একটা জেনারেট হইতেছে। যদি আমরা এডিট করতে চাই, যে দেখেন, আপনি ছবির উপরে ক্লিক দিলেন, দিলে এটা সিঙ্গেল এখানে চলে আসলো। আপনি চাইলে এডিট করতে পারবেন। এই ন্যানো ব্যানানা মডেল দিয়ে অনেক কিছু করা যায়। আপনি ছবির এই পোশাক পরিবর্তন করতে পারবেন, বা সেইখান থেকে আরেক জায়গায় যাবে সেটা করতে পারবেন, বা তাকে দাঁড় করায় দিতে পারবেন, শোয়াই দিতে পারবেন, যা খুশি তা করানো যায়। এখানে ক্লিক করার পরে যদি এখানে কমান্ড দিই, কারণ বৃষ্টি ভেজা না দিয়ে এই যে শুকনো রাস্তার পাশে সবুজ ঘাসের উপর অসুস্থ বানর ও তার ছানা অসুস্থ বানর শুয়ে আছে ও তার ছানা মা বানরের বুকের উপর চেপে বসে আছে। আমরা চাইতেছি যে আমাদের চরিত্র এইখানে, এই যে কাদা, পানি, মাটি, ময়লা, খারাপ দেখা যাইতেছে, মনে করেন এখান থেকে শুকনো জায়গায় যাবে, ঠিক আছে। এখানে আপনার ক্যারেক্টারকে যেভাবে চান ওইভাবে আপনারা সুন্দরভাবে সাজায় নিতে পারেন। ঠিক আছে, এখন একটু শুকনো জায়গা, ঘাসের উপরে, রাস্তার পাশে আসছে। এখানে আপনি যা যা কমান্ড দিবেন এটা এডিট হবে। এডিট হওয়ার পরে আপনার যে ডাউনলোড অপশন আছে, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ধরেন এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে গেল। আমরা এটাকে একটু জুম করে দেখি। ওইখানে যত প্রকারের কমান্ড দিবেন এডিট করার জন্য, সেইভাবে এডিট হবে। এই যে, এবং এটার রেজুলেশনও অনেক হাই, ঠিক আছে। আপনারা যত জুম করেন না কেন, এটা কিন্তু আর হাই রেজুলেশন। তো দেখেন, অসুস্থ, তার ছানার ভিতরে যে চোখে মুখে একটা অভাব, অনটন, দরিদ্র, সে ভাবটা কিন্তু ফুটে উঠছে। তো অত বেশি অতিরিক্ত ময়লা সয়লা আমরা করবো না, আরেকটু পরিষ্কার করবো ওকে, ঠিক আছে। নিজের মতো করে লিখবেন। ধরেন এখানে আরেকটা প্রম আছে যে সবাইকে খাইয়ে মা হাসি মুখে বললেন তোরা খা,
আমার একদম খিদে নেই। মাঝরাতে পানি খেতে উঠে ছেলে দেখলো রান্নাঘরে মা অন্ধকারে নুন দিয়ে অবশিষ্ট পোড়া ভাত খাচ্ছেন। ছেলে বুঝলো মায়ের পেটে ঠিকই তার তীব্র খিদে ছিল, শুধু ভাতের হাঁড়িটাই খালি ছিল। এই যে একটা ইমোশনাল, ঠিক না? এখন ইমোশনাল আবেগ ঘন, এটা টাইটেলটা এখানে বসাই দিবেন। এই যে উপরে টাইটেলটা এখানে দেওয়ার পরে আপনি যদি চান এই গল্পটা আরেকটু নিজের মতো করে পরিবর্তন করে এখানে চরিত্র কি আছে, মা এবং ছেলে সন্তান। এই গল্পের চরিত্রের জন্য একজন মধ্যবয়স্ক মা ও দরিদ্র ছেলে সন্তান চরিত্র তৈরি প্রম দাও, বাংলা ও ইংরেজি দুই ভাষায়। হার্ড, এটা হবে ইমোশনাল। ইমোশনাল গল্পের সাথে তাদের চেহারা ও পোশাকের ও মুডের যাতে মিল থাকে। এটাকে এক্সিট করে বের হই আমরা। তারপর আবার সেম সিস্টেমে 9:16, বা আপনারা চাইলে 16:9 করতে পারেন। আর যেহেতু আমরা প্রথমে শর্টস ভিডিও বানাবো, তো শর্টস ভিডিওর জন্য 9:16, ঠিক আছে? এটা দিবেন। এখন ধরেন এটা দিয়ে বানাইছেন, আপনার যদি মন চায় যে না আমি এটা দিয়ে বানাবো, এটা সিলেক্ট করেন, করে পেস্ট করেন, সেন্ড করেন। ওখানে 3টা মডেল আছে, 3টা মডেল দিয়ে ছবি জেনারেট হবে। ওইটা বাদেও এই প্যাকেজটাতে, মানে এটা অল ইন ওয়ান, ঠিক আছে? ছবি, ভিডিও, আপনার এই যে প্রম্পট জেনারেশন বা রিসার্চ বা চ্যাট জিপিটির সিমিলার। আচ্ছা দেখেন এখানে এই ছবিটা দেখেন, যে চোখে মুখে তাদের যে দরিদ্র এবং তার মায়ের পেটে খিদা, এই যে বাচ্চাটার চেহারা দেখেন, এটার ভিতরে একটা কি মায়া আছে, যে তাদের অভাবগ্রস্ত, ঠিক আছে? তার একটা মায়া মায়া কাজ করতেছে, এটা চাহনি। এই ধরনের ক্যারেক্টার নির্বাচন করবেন, ঠিক আছে? এটা দেখেন, ওই একটা চরিত্র থাকবে মা ছেলে, মা ছেলেকে দিয়েই আপনারা অভিনয় করাইতে থাকবেন। যত প্রকারের ভিডিও বানাবেন ওদের দুইজনকে দিয়েই করাবেন, বা এখানে একজনকে অ্যাড করবেন, অনেক সময় মাইনাস করবেন, কিন্তু চরিত্র যাতে ওইটাই থাকে, ঠিক আছে? তাদের পোশাক আশাক যাতে কাছাকাছি থাকে, পোশাকও অত বেশি পরিবর্তন আমরা করব না। তারপর সেম সিস্টেমে এটা যেমন ইমোশনাল আবেগের একটা ক্যারেক্টার, এটা হচ্ছে হার্ট ব্রেকিং, তারপর এটা হার্ট টাচিং হতে পারে। কিছু ছোট চাহনি থাকতে হবে যা হৃদয় স্পর্শী হয়, যারা ক্ষুধার্ত থাকার পরও কি এখানে একটা গল্প। এই গল্পটার সাথে আমরা যদি টাইটেলটাকে যোগ করি, এটাকে আমরা ডিলিট করে দিই, দেওয়ার পরে এই যে আমাদের টাইটেলটা, এটাকে এখানে পেস্ট করে দিবেন। কি গল্প আমাদের? হার্ট টাচিং। এই জায়গাতে হার্ট টাচিং কথাটা দিই, দেওয়ার পরে এটাকে আমরা কপি করি। কপি করার পরে এখন আমরা চাইলে মডেলটাকে আবার চেঞ্জ করি, অন্যটা দিই, ইমেজেন 4 দিয়ে, এটা দিয়েও বানানো যাবে। এটাকে আমরা 4টা করি। এটা একটু বড় করে নেই, তাহলে দেখতে একটু সবাই চোখে লাগবে, বড় হলে সুন্দর দেখাবে। ক্রিয়েট ইমেজ, এখান থেকেও ডাইরেক্ট বানাইতে পারেন, বা যদি মনে করেন যে না আমি এটাকে আরো বেশি সুন্দর করে জেমিনাই থেকে সাজাই নেব, তাহলে এখানে কমান্ড যদি দেন, তাহলে সে আবার আপনাকে এই দেখেন কতগুলা সাজাই দিছে, সাজাইও নিতে পারেন। বা আপনি 2 লাইন 4 লাইনে যদি বুঝাইতে পারেন এআইকে যে আমার ছবিটা এরকম হবে না এরকম হবে। এটা একটা ছোট ছেলের চরিত্র নিছে, ঠিক আছে? তার নাম দিছে কিকো।
এরকম ছোট ছানা, ছোট বাচ্চা, এদের চরিত্রগুলো মানুষের আবেগ কাজ করে বেশি। দেখি এখন প্রম্পটে কি দিল আমাদেরকে। এ তো পণ্ডিত, এ তো আরো অনেক কিছু সাজাই দিবে, ঠিক আছে। পণ্ডিতে কি দিছে, একটি অত্যন্ত আবেগঘন ও হৃদয়স্পর্শী দৃশ্য। একজন মধ্যবয়স্ক দরিদ্র মা এবং তার ছোট ছেলেকে দিয়ে বানাইছে, ঠিক আছে। জরাজীর্ণ কুঁড়ে ঘরে মেঝেতে বসে আছে, বয়স আনুমানিক এত। কিন্তু আমাদের গল্পের বিষয় ছিল গল্পে কিকো নামের বিড়াল ছানা এর এমন কিছু ছোট ছোট কাজ বা চাহনি থাকতে হবে যা হৃদয়স্পর্শী। যেমন খুব ক্ষুধার্ত থাকার পরও কিকো তার নিজের খাবার অন্য ছোট প্রাণীকে দিয়ে দিচ্ছে। এই ত্যাগের দৃশ্যটি দর্শকদের মনে গভীর দাগ কাটবে এবং তার ভালোবাসা শিখতে হবে। এখানে আমাদের সমস্যা হয়েছে এই যে এখানে এই যে বয়স্ক মা, এগুলো আমাদের চেঞ্জ করতে হবে, আমাদের ভুল হয়েছে। এই গল্পের চরিত্রের জন্য একজন এখানে দিতে হবে কি বিড়াল ছানা। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আচ্ছা, বিড়াল ছানা একজন, বিড়াল একজন না দিয়ে একটি দিতে পারেন, একটি বিড়াল ছানা ছোট ছোট কাজ চাহনি দিতে, যেমন সে ক্ষুধার্ত থাকার পরও কিকো তার নিজের খাবার অন্যকে। তাহলে আমরা এখানে বিড়াল ছানা কমা দেওয়ার পরে বিড়াল ছানাটি ক্ষুধার্ত থাকার পরেও তার নিজের খাবার অন্য একটি কুকুর দেন। বিড়াল ছানা কুকুর ছানাকে দিয়ে দিল। এই চরিত্র তৈরির প্রমাণ দাও বাংলা ও ইংরেজি দুই ভাষায়। তাহলে হার্ট টাচিং গল্পের সাথে তাদের চেহারা ও পোশাক ও মুখ এর যাতে মিল থাকে। বা এটা পুরোটা কপি করলেও সমস্যা নেই। এখন আমরা এখানে দিই এটা হলো যে আপনি সামান্য মানে পুরো একটা প্রম্পট লিখতে পারতেছেন না, গল্প বা চরিত্র সাজাইতে পারতেছেন না, আপনি মোটামুটি 2 লাইনে প্রকাশ করেন। 2 লাইনের গল্পটাকে আপনি মোটামুটি 2টা লাইন বা একটা লাইনের মধ্যে নিয়ে আসেন, ওইটাকে আপনি জেমিনাইকে দেন, জেমিনাই আবার ওইটাকে অ্যানালাইজ করে সে নিজের মতো করে একটা সুন্দরভাবে সাজাই দিবে। ওই সুন্দরভাবে সাজাই দিলে হবে না, ওইটা আবার আপনি নিজেও পড়ে দেখবেন যে আপনি যেমন চাইতেছেন সে কি সেরকম দিতে পারছে কিনা বা দিছে কিনা। বাংলায় দিছে একটা হৃদয়স্পর্শী কিকো নামের একটি মিষ্টি কমলা সাদা রঙের বিড়াল ছানা রাস্তার এক কোণে বসে আছে। কিকোর সাজসজ্জা, কিকোর পরনে একটি নীল রঙের ঢিলে ঢালা পুরনো ও জরাজীর্ণ সোয়েটার। তার চেহারা দেখে বোঝা যাচ্ছে সে খুব ক্ষুধার্ত এবং দুর্বল, কিন্তু তার চোখে মুখে গভীর ভালোবাসা ও ত্যাগের ছাপ। কুকুরছানা কিকোর সামনে একটি ছোট কুকুরছানা শীতে ও ক্ষুধায় কাঁপছে। তার পরনে একটি লাল রঙের ছেঁড়া বা তালি দেওয়া ভেস্টি। দৃশ্য কিকো তার নিজের মুখের একমাত্র খাবারটি এক টুকরা রুটি বা মাছ নিজে না খেয়ে কুকুরছানাটির দিকে বাড়িয়ে দিচ্ছে। কুকুরছানাটি কৃতজ্ঞ ও ছল ছল চোখে কিকোর দিকে তাকিয়ে আছে। আমরা আমাদের বিড়ালের নাম দিলাম কিকোর ছানা, ঠিক আছে। রাস্তায় হালকা ভেজা ভাব, এই ভেজা ভেজা ভাব এটা খারাপ দেখায়। পেছনের আলো ব্রেকিংস দেন, যা দিছে তাই। পরে ভেজা ভাবের পরিবর্তে আপনি হয়তো দিতে পারেন যে শুকনো বা পরন্ত বিকাল বা সকালের নরম আলো, বা একটা গাছের নিচে বা একটা ঘাসের উপরে বা একটা বেঞ্চে, এইভাবে পরিবর্তন করে দিতে পারেন। কিন্তু এখানে আমাদেরকে ছবিটা দিয়ে দিচ্ছে 3D। আচ্ছা, আমরা এখন একটু দেখি
ভিডিও খুব মায়ামি সিনেম্যাটিক গল্প, সিনেম্যাটিকের জায়গাটাতে আমরা দিব রিয়েলিস্টিক, হিউম্যান লাইক আইস, আচ্ছা এই প্রম্পটটাকে আমরা কপি করে এখানে পেস্ট করব। এখানে যদি আমরা লিখে দেই give me realistic, রিয়েলিস্টিক ক্যারেক্টার, ঠিক আছে। এটাকে আবার আমরা সেন্ড করি। কতজন আছেন আপনারা দেখি, নাকি পলাইছেন আবার ঘুমটুম আইছে নাকি? 376 জন লোকজন কমে গেছে, মানে ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে চ্যানেলে ট্রান্সফার করা হয়েছে তো। আর চ্যানেলে ট্রান্সফার করাতে সুবিধা আছে যে ওইখানে আমরা ভিডিও দিতে পারতেছি এবং চ্যানেলে কোনো লিমিট নেই। যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপে 1024 জনের বেশি ধরে না, আর এখানে কোনো লিমিট নেই, আনলিমিটেড মেম্বার যুক্ত করা যায়। আর ভিডিওটাও মনে করেন যে সাথে সাথে এই যে গুগল ড্রাইভে আপলোড করা বা চ্যানেলে আপলোড করা, রিমুভ করা, এই যে জটিলতা ঝামেলাগুলো, এগুলো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে নাই। আমরা চাইলে সাথে সাথে আপনাদের ক্লাস শেষ যা শুধু টাইটেলটা চেঞ্জ করে সাথে সাথে আপলোড করে দেওয়া যায়। আমারও অনেক সময় সেভ হবে, আপনাদেরও সুবিধা হবে, যে অনেক মানুষ আবার একসঙ্গে প্লে করা যাবে। এটা কই গেল আমাদের প্রম, কই ফোন দেয় নাই, কমান্ড দেয় নাই। এবার কি দিছে, ছবির ডিটেল এতই নিখুঁত হবে যে বিড়ালের ভেজা নাক এবং লোমের প্রতিটি টেক্সচার বোঝা যাবে। এই যে রিয়েলিস্টিক, ঠিক আছে, এটা অ্যাড করছে, এড করে দিলে ইমোশন সব মেলোডি। আচ্ছা এখন আমরা এটাকে আমরা চাইলে এখানেও ছবি জেনারেট করতে পারি, ঠিক আছে। এই যে আমাদের গুগল এআই স্টুডিওতে আসার পরে এই যে ইমেজেস, এখানে ক্লিক করার পরে নিচে এই যে ইমেজেন 4, এই দুটা পারবেন না, এই দুটার এপিআই কি সিস্টেম বুঝছেন, এগুলো ঝামেলা আছে, এগুলো হচ্ছে ডেভেলপারদের জন্য। বা আপনি পেইড নিলেও এই দুইটা দিবে না, এপিআই কি নিতে হবে, এপিআই কি রেট অনেক বেশি। এখানে ইমেজেন 4 ক্লিক করার পরে আপনি চাইলে 16:9 অথবা 9:16 দুইটা রেশিও সিলেক্ট করলে হয়ে গেল। জাস্ট এখানে পেস্ট করে আমরা রান করে দেব। এখান থেকেও জেনারেট করতে পারবেন। এই ফলো যেটা, বা এটা ভিউ 3 বলে, এটাকে আলট্রা বলে, যে এটার কেরামতি বহুত। এটা আপনার ক্যারেক্টার হইতে পারে, ঠিক আছে। একে আরেকটু সুন্দর করতে পারেন, যে এটা বসে আছে তাকে দাঁড় করে দিলেন, হিউম্যান টাইপ, ঠিক আছে। বা ওই প্রম্পটটাকে আপনারা এখানে গুগল ট্রান্সলেটে ফেলাই দিলেন, ইংলিশ টু বেঙ্গলি, এখানে ক্লিক করে বাংলাটাকে এদিকে আমরা নিয়ে আসি। ন্যাশনাল জিওগ্রাফি স্টাইল, এখানে কি দিছে স্টাইল, ঠিক আছে। পুরস্কারপ্রাপ্ত ক্লোজ আপ ছবি, যেখানে দেখা যাচ্ছে কিকো নামের একটি বাস্তব ক্ষুদ্র কমলা এবং সাদা বিড়াল ছানা অন্ধকার পাথরের রাস্তায় বসে আছে। কিকো দেখতে দুর্বল এবং ভেজা পশম, এত নীল সোয়েটার সাথে, আচ্ছা নীল সোয়েটার, নীল হাফ প্যান্ট ও পায়ে ছেঁড়া বুট জুতা দিয়ে সে মানুষের মতো
দাঁড়িয়ে কুকুর ছানাকে খাবার দিচ্ছে। সে তার থাবা দিয়ে একটি ছোট খাবারের টুকরো কাঁপতে থাকা নোংরা কুকুর ছানার দিকে আলতো করে ঠেলে দিচ্ছে। এটা 2 বার হয়ে গেছে, সমস্যা নাই। চোখের মুখে খাবার এতটুকু হবে, দেখি কি হয়। এটাকে আমরা ইংরেজিটা কেন, ইংরেজি ভাষাটা এই মডেলগুলো ভালো বোঝে, বাংলা বোঝে। দেখি এবার কি দেয়। এখন কিন্তু একটা ভাব আসছে, ঠিক আছে, কিন্তু এখানে আরো কিছু যুক্ত করতে হবে। ধরেন এই যে সোয়েটার মোটা, যদি আমি পাতলা কিছু দেই তাহলে আরো চেহারাটা ফুটবে। এই ক্যারেক্টারটাকেই আপনি যদি এখন বলেন যে এই কিকোর চরিত্রে যে সে খুব মানে ইমোশনাল যুক্ত করতে পারেন, বা চিন্তিত, এরকম কিছু শব্দ, ঠিক আছে, যে তাকে যাতে আরো বেশি মায়াবী দেখায়। বা এতিম 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 বিড়াল ছানা, ঠিক আছে। আর এই যে পোশাকটা, এটা যদি আমরা ডাউনলোড দিই, ধরেন ডাউনলোড দিলাম, ডাউনলোড দেওয়ার পরে আপনারা যাবেন এই ফলোতে আসতে হবে, কারণ আমাদের ন্যানো ব্যানানাতে এই মডেলটা ছাড়া আপনি এডিট করতে পারবেন না। ইমেজেন 4-এ কোনো ছবি এডিট করা যাবে না, জাস্ট টেক্সট টু ছবি জেনারেট করতে পারবেন। ছবি এডিট করতে গেলে এখানে এই ন্যানো ব্যানানা প্রোতে আসতে হবে। এখানে আসার পরে আমরা ছবিটা আপলোড দিই, ডাউনলোড, এখান থেকে ওকে সেপারেট করে নেব। ক্রপ, আচ্ছা এখানে 4 আছে, 4-এ থাকুক ন্যানো ব্যানানা। এখন যদি আমরা চাই যে কুকুর, আমরা আগে আমাদের চরিত্রটাকে ঠিক করি, ঠিক আছে। ছানাটিকে সরিয়ে দাও, আর বিড়াল ছানাটির গায়ে আমরা যেমন গ্রাম্য ভাষা সেন্ডো গেঞ্জি বলি, সেন্ডো গেঞ্জি মানে স্লিভলেস, সেন্ডো গেঞ্জি পরিয়ে দাও বিড়ালটিকে অনেক মায়াবী ও এতিম দেখাবে। আচ্ছা এটা এতটুকু যেই, কমান্ডটা সে বুঝে নাই, ঠিক আছে, কিন্তু কুকুর ছানাটা সরাই দিছি। সময় নাই বেশি, 10:52 বাজে, ঠিক আছে। এইভাবে দিবেন, যেহেতু আমরা এটা আপলোড করছি, আপলোড করা দিবেন, ঠিক আছে। আপলোড করা ছবিটি থেকে
কুকুর ছানাটিকে আলাদা করে দাও। প্রথমে আগে আলাদা করে নিই, তারপরে অন্যান্য ওনাকে আমরা ডেকোরেট করব। আচ্ছা, আমাদের যেহেতু আজকে ক্যারেক্টার নির্বাচনের পরে আগামী ক্লাস থেকে আমাদের ভিডিও জেনারেট শুরু হবে। তো ভিডিও জেনারেশন করতে গেলে আমাদের এই এআই টুলসটা লাগবে, ঠিক আছে? তো এআই টুলসটা এই যে দেখেন এখানে আলট্রা, এখানে কত আছে? 44,590 ক্রেডিট। এই 44,590 ক্রেডিট কি করলো? বিড়াল কই গেল? বিড়ালটাকে সরাই দিছে। এটা সুন্দরভাবে মেনশন করতে হবে, ঠিক আছে? কুকুর ছানাটাকে সরাই দিতে হবে, সেই বিড়ালটা সরাই দিছে, আমাদের সঠিকভাবে মানে বলা হয়নি। কি দেখলাম? কুকুর ছানাটিকে সরিয়ে দাও। আপলোড করা ছবি থেকে কুকুর ছানাটিকে সরিয়ে দাও। তো এটা যদি আমরা অফিসিয়ালি পারচেজ করতে যাই, আচ্ছা এটা তো আলট্রা, এখানে তো প্রিমিয়াম, এখানে দেখাবে না। অফিসিয়ালি কিনতে গেলে এটা অনেক টাকা দাম। এখানে বলতেছে $6 মানে $7, $7 মাস। এই যে এমও কত দিবে? 1,000 ক্রেডিট। $7 1,000 ক্রেডিট দিবে, ঠিক আছে? মানে টোটাল দাম ছিল 19 থেকে কিছু লেস মাইনাস করছে, যে আপনি যদি পার মান্থ হিসেবে কিনতে যান তাহলে $7 6.49 দিবে। 1,000 দিয়ে আমাদের চাহিদা পূরণ হবে না, ঠিক আছে? একটা ভিডিও জেনারেট করতে আমাদের 15-20টা ভিডিও বানাইতে হবে, সেখান থেকে যেটা ক্লিপ নেওয়ার মতো ভালো ওইটা নিতে হবে, বাকিগুলা ফলাই দিতে হবে। এই যে আমাদের কুকুর ছানাটা সেপারেট হয়েছে, এখন আমরা এটার উপর ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এইখানে আমরা তাকে আরো বেশি মায়াবী, তার এই ড্রেসটা চেঞ্জ করব, তার জুতাগুলো চেঞ্জ করব, যেমন করলে ছবিটা সুন্দরভাবে ফুটে আমাদের ক্যারেক্টারের জন্য, তাকে এখানে আমরা যতবার কমান্ড দিব ততবার সেটা পরিবর্তন হবে। যেটা ফাইনাল হবে এটাকে ডাউনলোড করে নিব, ঠিক আছে? তো পরবর্তী ক্লাস যেহেতু শুরু হবে, এই টুলসের ব্যাপারে একটু আমি নির্দেশনা দেই, কারণ এগুলো অনেকে মেসেজ দেওয়া শুরু করবে, কই পাবো, কিভাবে পাবো, কোথায় পাবো, কি দাম। আর যদি আমরা এটা এখানে দেখেন 3 মাসে, প্রতি মাসে কত? $80 মতো। $80 যদি নেন 25,000 ক্রেডিট পাবেন। $80 দিয়ে $80 সমান কত? প্রায় 10,000 টাকা, 9,000 টাকার মতো। 9,000 টাকার বিনিময়ে পাবেন কত? 25,000 ক্রেডিট। আর আমরা দিতেছি মাত্র 850 টাকার বিনিময়ে 45,000 ক্রেডিট। ঠিক আছে, 45,000 ক্রেডিট। এটারও মেয়াদ 1 মাস, আমাদের যেটা এটারও মেয়াদ 1 মাস, ঠিক আছে? এখানে 1 মাসে চাইতেছে $80, 9,000 টাকা, আর সেই 9,000 টাকা জিনিসটা দিতেছে $25,000, 25,000 ক্রেডিট। আর আমরা দিতেছি 850 টাকায় 45,000 ক্রেডিট, তাতে আনলিমিটেড, ঠিক আছে? তো এটা অর্ডার করার জন্য যদি কারো লাগে, যেমন আমাদের 3-4টা টুলসের মতো লাগবে। একটা চ্যাট জিপিটি লাগবে, একটা ইমেজ জেনারেট এআই লাগবে, ফলো ভিডিও এবং ইমেজ জেনারেটের জন্য। তারপর লাগবে ভিডিও এডিটিং সফটওয়্যার ক্যাপকাট,
ক্যাপকাট ছাড়া তো এডিট করতে পারবো না, এডিটিং সফটওয়্যার লাগবে। আর হলো ভিডিআইকু এসইও টুল, আমরা যে ভিডিওটা পাবলিশ করব এটাকে এসইও করতে হবে। তো দেখা যায় আমি এই লিঙ্কটা দিব, ঠিক আছে? যদি কারো লাগে আমাদের কাছ থেকে যদি নিতে চান তাহলে কপি করে এটা পুরোটাই আপনাদেরকে দেওয়া হবে। কিভাবে অর্ডার করবেন এখানে বলা আছে। এই যে এই লিঙ্কে ভিজিট করুন, ফর্মে এটা ভিজিট করে জাস্ট দেখাই। এখানে জাস্ট আপনার নামটা দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে এই প্রোডাক্টগুলো ডেলিভারি করা হবে, কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা একুরেটটা দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, ধরেন আপনি ফলো কিনবেন, ফলো 850, ক্যাপকাট প্রো 200 টাকা, 1 মাস মেয়াদ, এগুলো সবগুলোর 1 মাস মেয়াদ। তারপর দাম ভিডিও করিবেন, এটাও 200 টাকা 1 মাস মেয়াদ। চ্যাট জিপিটি নেবেন 250 টাকা, এটা 1 মাস মেয়াদ। 4টা প্রোডাক্টে আপনি নেবেন, 4টা সিলেক্ট করলে এখানে নিচে অটোমেটিক্যালি দেখাবে 1500 টাকা। আর যদি কোনো না আমি 4টা নিব না, আপাতত আমি ফলোটা নিব আর এই ভিডিও এডিটিং সফটওয়্যার এটা নিব, তাহলে এই দুইটার উপর টিক মার্ক দিলে এটা মাইনাস হয়ে যাবে। কত এখন? 1050 টাকা। এখানে আপনি বিকাশ লিঙ্কে ক্লিক করে অটোমেটিক পেমেন্ট করতে পারবেন। আমরা যখন বিকাশে টাকা পাঠাই, এখানে অ্যামাউন্ট নাম্বার আর রেফারেন্স দিলে দিবেন, না দিলে নাই। অ্যামাউন্টটা দেওয়ার পরে এখানে আপনি যেই নাম্বার থেকে টাকা পাঠাইছেন ওই নাম্বারের ডিজিটটা দিয়ে এখানে জাস্ট কনফার্মে ক্লিক করলে পিন নাম্বার কোড যাবে, কোডে তারপর কোডটা ঢুকাইলে টাকা চলে আসবে। একদম সেফটি সিকিউরিটি, ঠিক আছে? এটা অফিসিয়াল মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বার। আর যদি মনে করেন সেন্ড মানি করবো, এই যে বিকাশ, এই যে কপি করলে এই নাম্বার কপি হবে। সেন্ড মানি নগদ আছে, রকেট আছে, বিকাশ টু ভিসা কার্ড, কেউ বিকাশের অ্যাপ থেকে ভিসা কার্ডে দিতে পারেন। এখন টাকা পাঠালেন, টাকা পাঠানোর পর যেই নাম্বারে টাকা পাঠাইছেন ওই নাম্বার শেষের 6টা ডিজিট এখানে বসাই দিবেন। বসাই দিয়ে কনফার্ম, অর্ডার কনফার্মে ক্লিক করবেন। ধরেন আমি একটা ডিমো অর্ডার করি, ধরেন আমি টাকা পাঠালাম, টাকা পাঠানোর পরে এখানে লাস্ট ডিজিট দেওয়ার পরে অর্ডার কনফার্মে ক্লিক করলাম। অর্ডার কনফার্মে ক্লিক করলে এই যে অর্ডারটি সফল হয়েছে। এরপরে আপনি কি করবেন? এই হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন। হোয়াটসঅ্যাপে আমাদের যেই নাম্বারটাতে টাকা পাঠাইছেন এখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপটা ওপেন হবে। ওই হোয়াটসঅ্যাপে আপনি ধরেন এই নাম্বারে টাকা পাঠাইছেন, এই শেষে এই নাম্বারটা বলে দিবেন যে ভাই এই নাম্বারে দিছি। যদি নগদে পাঠাই রাখেন তাহলে এই নাম্বারটা বলে দিবেন যে এই নাম্বারে দিছি। যদি কোনো রকেটে পাঠাইছে রকেটে এই নাম্বারটা বলে দিবেন। তাহলে আমাদের সুবিধা হয় যে তারপরে নাম্বারটা ভেরিফাই করে আমরা একটু সময় নিই, আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা পর্যন্ত সময় লাগে। এই টুলসগুলো আমরা পাকিস্তান আর হলে জার্মানি এই দুইটা দেশ থেকে সংগ্রহ করি, ঠিক আছে? আপনারা বাংলাদেশি অনেকগুলো পাবেন, বাংলাদেশে কিন্তু স্ক্যামার আপনাকে বলবে 400 টাকা দেন, 300 টাকা দেন, 500 টাকা দেন, আপনাকে টুলস দিবে 2 দিন পরে 3 দিন পরে আপনাকে রিমুভ করে দিবে গ্রুপ থেকে, ঠিক আছে? কারণ 200-300 টাকায় টুলস দেওয়া সম্ভব না। আবার কিছু জিনিস দিবে 15 দিনে মাস, আপনাকে কিন্তু বলবে না যে ভাই 30 দিন যাবে না, 15 দিনে মাস। এটা হলো ধরেন আজকে 22 তারিখ, আপনার টুলসের মেয়াদ 3 তারিখ। আজকে যদি আপনি টুলসটা বাংলাদেশি কোনো সেলারের কাছে কিনেন, এটা 3 তারিখে মেয়াদ শেষ হয়ে যাবে, তাহলে আপনি পাইলেন কয়দিন? 8 দিন, আর 3 দিন 11 দিন পাইলেন। আবার যদি আপনি 30 তারিখে কিনেন, 3 তারিখে আপনার মেয়াদ শেষ হবে, আপনি কয়দিন পাইলেন? 3 দিন। টাকা কিন্তু কম, ওই যে 300, 400, 200 বিভিন্ন রকম অ্যামাউন্ট বলবে, ঠিক আছে? এগুলার ফাঁদে পা দিবেন না, কারণ আপনার তো প্র্যাকটিক্যালি অফিসিয়ালি কত টাকা সেটা দেখাইলাম। আপনারা চাইলে নিজেরাও অফিসিয়ালি ভিজিট করবেন। একটু দাঁড়ান, আমার একটা ক্লাস আছে, এটা একটু বলে দিয়ে তারপর আপনাদের ক্লাসটা শেষ করব। ঠিক আছে, ওই যে সিস্টেম হলো
যে আপনাকে বলবে 200 টাকা দেন, 300 টাকা দেন, 400 টাকা দেন, তারপরে কিন্তু মেয়াদ নাই, 7 দিন মেয়াদ, 10 দিন মেয়াদ, মানে ওইটার সিস্টেম আছে, এটা বাল্ক অর্ডার বলে। বাল্ক বাল্ক অর্ডারে রেট কম, কিন্তু আপনার 3 তারিখ বা 2 তারিখে মেয়াদ শেষ হবে। 22 তারিখে কিনলেও 3 তারিখে মেয়াদ শেষ, 30 তারিখের কিনলেও 3 তারিখে মেয়াদ শেষ। ঠিক আছে, এই সিস্টেমের। তো ওগুলাতে কেউ যাবে না, আমাদের এগুলাতে ফুল 30 দিন, এটাও 30 দিন, এটাও 30 দিন, একবারে একদিনও কম বেশি হবে না, একবারে একুরেট 30 দিন পাবেন এবং সলিড প্রোডাক্টটা পাবেন। তো এই হচ্ছে বিষয়। তো এই যে এটা কিন্তু অফিসিয়াল, ঠিক আছে, এগুলো ভিজিট করে দেখবেন। এখানে কি কি ব্যবহার করতে পারবেন আপনি। জেমিনি, এই যে আমরা যেটা দিয়ে এই প্রম্পট লিখতেছি, জেমিনি প্রো, এটা ইউজ করতে পারবেন। ফ্লোতে এই ফ্লো এবং ভিও3 আলট্রা যা বলেন সবকিছু ইউজ করতে পারবেন। তারপরে আছে কি হুইস্ক, এই হুইস্ক দিয়ে আমরা ছবি জেনারেট করতে পারবো, ঠিক আছে। তারপরে আমাদের ক্রেডিট থাকবে 45,000। গুগল সার্চ এগুলো তো থাকবেই, জেমিনি এই যে 3 প্রো মডেলটা যেটা আমরা প্রম্পট লিখতেছি, ডিপ রিসার্চ। তারপর নোটবুক, এটা আমাদের দরকার নাই, ডক্সের দরকার নাই, প্রজেক্ট এগুলো পাবো আমরা আমাদের ওই প্যাকেজে, 850 টাকার প্যাকেজ, এগুলো সব পাবেন এখানে যা আছে, বরঞ্চ অফিসিয়ালের চাইতে অনেক কম। ইউটিউব প্রিমিয়াম, ইন্ডিভিজুয়াল প্ল্যান, গুগল হোম প্রিমিয়াম, এগুলো 2-1টা যুক্ত করছে নতুন, এগুলো আমি দেখিনি এইভাবে। জেমিনি কোড অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে ডেভেলপারদের জন্য। তারপরে জুলস, এটা ইউজ করতে পারবেন। স্টোরেজ পাবেন 30 TB, যাতা কথা। এই 30 TB স্টোরেজের দাম লোকাল মার্কেটে তো 1200-1500 টাকা, তা আবার 1 মাস, 1 মাস দিবে, 1 মাস, এটা 1 বছর ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো এইগুলো বিষয়। তো ছবি আপে ক্যারেক্টার জেনারেট করবেন, ক্যারেক্টার তৈরির ক্ষেত্রে কোনো ছাড় নাই, অবশ্যই সেটা মায়াবী, সুন্দর, আকর্ষণীয় হইতে হবে। আর হইতেছে ক্যারেক্টারটা নির্বাচনের সময় ওই ছবি জেনারেটে কোনো কৃপণতা করবেন না, 4টা 5টা করে জেনারেট করবেন। তাহলে হবে কি, 4টা যখন জেনারেট করবেন আপনার কাঙ্ক্ষিত ফলাফলটা আপনি পাবেন। ওই একটা জেনারেট করবেন, কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না। এই ক্যারেক্টার নির্বাচন করতে যায় যদি 2 দিন লাগে, 2 দিন এটার পিছনে সময় দিবেন। আমি যে বিষয়গুলো তুলে ধরছি, যাতে তার ভিতরে মায়া থাকে, তার ভিতরে এতিম ভাব থাকে, চিন্তা, সবগুলো আবার একসঙ্গে মিশাই দিয়ে না। একেবারে একটা মায়া থেকে শুরু করে জ্বালা যন্ত্রণা যা আছে সবগুলো ওর উপর চাপাই দিয়েন না, কারণ তরকারিতে বেশি মশলা দিলে তরকারি তিতা হয়। 2-1টা বিষয় দিবেন যাতে ক্যারেক্টারটা সুন্দরভাবে ফুটে উঠে, মায়াবী, যাতে একটা চাহনি থাকে, একটা ভাব থাকে, একটা মুড থাকে। এইভাবে ক্যারেক্টার জেনারেট করবেন। ওটা আগামী ক্লাসে আমি এটা দেখবো আপনাদের কে কি করছেন, আর নইলে একটা গ্রুপের লিঙ্ক দিব আপনাদেরকে, আপনার ক্যারেক্টারগুলো জেনারেট করে ওই গ্রুপে আমাকে দিবেন। ওই গ্রুপে দিলে সুবিধা হবে কি, কারোটা কেউ দেখবে না, আমি দেখবো শুধু। যদি কারো কারেকশনের প্রয়োজন হয় আমি বলে দিব যে হ্যাঁ এখানে ঠিক করেন বা এটা করেন, এটা হয় নাই। একটা গ্রুপের লিঙ্ক দিব প্রাইভেট, ওইখানে আপনারা জাস্ট সাবমিট করবেন, ঠিক আছে। তো এই হলো বিষয়। তো ঠিক আছে, আজকে 11টা 5, আমি কিছুক্ষণের মধ্যে ভিডিও দিয়ে দিতেছি এখনই নগদ, কারণ এখন তো আর ওই ঝামেলা নেই, আপলোড দিতে হবে, ওই কেসাল নাই। এটা বন্ধ করে দেই।